কখনো যে দুটি হাত মানুষের কাছে সাহায্য চেয়েছে, আজ সেই হাতই শিলপাটায় মেহেদি পাতা বেটে জীবিকার পথ গড়ছে। ফুটপাতের এক কোণে বসে প্রতিদিন নিজের ঘাম ঝরিয়ে ভাগ্য বদলানোর লড়াই চালিয়ে যাচ্ছেন কোহিনুর। একসময় মানুষের কাছে হাত পেতে জীবন চললেও আজ নিজের পরিশ্রমে উপার্জন করে স্বাবলম্বী হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন। স্বামী হারানো, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তির অপমান সবকিছুকে পেছনে ফেলে তিনি আজ প্রমাণ করতে চান, সুযোগ পেলে পরিশ্রমী পারে একজন মানুষকে নতুন পরিচয় এনে দিতে। আগে ভিক্ষা করতাম, ভিক্ষা ছাইরা দিয়া কর্মদর্শী, ভিক্ষা ভালো লাগে। মেহেদি বাইটা কপাল খুলুন, আমার পেট চালাম। প্রায় ২০ বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারান কোহিনুর। দুই কন্যা সন্তানকে নিয়ে নেমে আসে চরম দুর্দশা। সংসারে খাবার জোটানোই হয়ে পড়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাধ্য হয়ে বেছে নেন ভিক্ষাবৃত্তি। শুরুতে মানুষের কাছে হাত পাততে ভীষণ লজ্জা লাগত, কাঁদতেন, অপমান সহ্য করতেন, কটু কথা শুনতেন, কখনো তাড়িয়ে দেওয়া হতো তাকে। কিন্তু সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সবকিছুই সহ্য করতে হয়েছে তাকে। আমার স্বামী মারা গেছে 21 বছর আগে, ভিক্ষা করিনি। আমার স্বামী থাকতে, আমার স্বামী মরার পরে আমি ভিক্ষার পথে নামছি। আমি একজন প্রতিবন্ধী। কত মানুষও কত কথা কইছে, কেউ ভিক্ষা দিছে, কেউ দেয়নি, কেউ ধাক্কা দিয়ে খাদাই দিছে। ছোটবেলা থেকেই মেহেদি হাতে দেওয়ার শখ ছিল কোহিনুরের। একদিন নিজের হাতে মেহেদি লাগানোর পর তার মাথায় আসে নতুন ভাবনা, যদি মেহেদি পাতা বেটে বিক্রি করা যায়। কিন্তু স্বপ্ন থাকলেও ছিল না কোনো পুঁজি। তাই ব্যবসার মূলধন জোগাড়ের জন্য আবারও ভিক্ষাবৃত্তি শুরু করেন। ঠিক সেই সময় একজন নাট্য অভিনেতা তার সংগ্রামের কথা শুনে ২,০০০ টাকা সহায়তা করেন। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। সেই অর্থ দিয়েই কেনেন একটি শিলপাটা। এরপর ৩০০ টাকার মেহেদি পাতা কিনে শুরু করেন নতুন জীবন। চিন্তা ভাবনা করলাম, মানুষের থেকে হাত পাতার থেকে কি করব। তাহলে আমি পাড়ায় বেটা যদি আমি মেহেদি বিক্রি করি, তাহলে আমার কর্মটা খুলবো। ম্যাডামে কইছে পরে একদিন বইছি, বরবরে দিন না ভালোই 200 টাকার মেহেদি আইন আমি 300 টাকা লাভ করছি। বর্তমানে ধানমন্ডি ৮ নম্বর ব্রিজের নিচে বসেই মেহেদি পাতা বেটে বিক্রি করেন কোহিনুর। তার এই উদ্যোগ দেখে ধানমন্ডি লেকে ব্যায়াম করতে আসা এক ব্যক্তি এগিয়ে আসেন। তিনি কোহিনুরের জন্য একটি ব্যানার, প্লাস্টিকের বাটি ও স্টিকার তৈরি করে দেন। সেই থেকেই তার ছোট্ট উদ্যোগের নাম কোহিনুর মেহেদি পয়েন্ট। বর্তমানে প্রতি বাটি মেহেদি পাতা 50 টাকায় বিক্রি করেন তিনি। প্রতিদিন প্রায় 500 থেকে 1000 টাকা পর্যন্ত লাভ হয়। এই আয় দিয়েই কোনো মতে চলছেন কোহিনুর। এই বোর্ড, ওই যে আমার লিকে কলা বাগানের এই যে সাইডে ব্যায়াম করে সকালে, এই ছাড়েরা আমার কইরা দিচ্ছে। যেমন এই বোর্ডের থেকে শুরু করে, ওয়ান টাইম কাপের থেকে শুরু করে, পাড়ার থেকে শুরু করে, ছাতির থেকে শুরু করে, আমার সব দিয়া হেল্প করতে। তবে কোহিনুরের স্বপ্ন এখানেই শেষ নয়। তিনি চান একটি ছোট্ট দোকান, যেখানে নিজের মতো অসহায় ও সুবিধা বঞ্চিত নারীদের কাজের সুযোগ করে দিতে চান, যাতে কেউ আর অভাবের কারণে ভিক্ষাবৃত্তি বেছে নিতে বাধ্য না হয়। আমি মনে করি যারা ভিক্ষা করে, যারা সুস্থ হাত পাও আছে, আগরে বলি যে বাবারা, তোমরা ভিক্ষা না কইরা তোমরা একটা কর্ম করো। কোহিনুরের গল্প প্রমাণ করে, সুযোগ আর ইচ্ছাশক্তি একসঙ্গে থাকলে ভিক্ষার হাতও একদিন পরিশ্রমের হাতে বদলে যেতে পারে। 30 বছরে ভিক্ষা করতে করতে এই পর্যন্ত খাইছি ভাই। আর ভিক্ষা ভালো লাগে না, মানুষের লাত্তি উচ্চা খাইতে ভালো লাগে না। চিন্তা ভাবনা কইরা মাথার মধ্যে এই শয়তানি বুদ্ধি মেহেদি বাড়া লইছি। ফরিদুল ইসলাম ইমন, নিউজ 24, ঢাকা।